এক বিজেপি কর্মী খুন, এর পাল্টা ভাঙচুর, আগুন, বিক্ষোভ। এ নিয়েই আন্দোলনে উত্তপ্ত নন্দীগ্রাম। প্রিয়জনকে হারিয়ে বুক ফাটা কান্না। তার বিচার তোমারে করব। ভোটের আগে বৃহস্পতিবার নন্দীগ্রামে অশান্তির আগুন। অবাধে চলল ভাঙচুর। গাছের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে হলো রাস্তা অবরোধ। তৃণমূলের দাবি, খুনের ঘটনাকে সামনে রেখে এলাকায় সন্ত্রাস চালিয়েছে বিজেপি, যাতে ভোটারদের মনে ভয় তৈরি করা যায়। খুনের ঘটনায় যারা দোষী সেটাও যেমন দোষ, আবার তারপরে যেভাবে পরিকল্পিত করে সন্ত্রাস তৈরি করে, মুক্তাঞ্চল তৈরি করে, পুরোপুরি একদম সেই আগের কায়দায়, হারমাদদের কায়দায় যেভাবে বিজেপি একটা প্ল্যান সাজিয়েছে আগামী ভোটে যাতে তৃণমূল কংগ্রেস এখানে এজেন্ট দিতে না পারে, যাতে ভোটাররা বেরোতে না পারে। জলজান্ত তাজা তফসিলি সম্প্রদায়ের মানুষ খুন করা হয়েছে। আপামর জনগণ এটাকে মেনে নেয়নি, তাই তাদের স্বতঃস্ফূর্ত বিক্ষোভের ফলশ্রুতি হয়েছে এটা কোনো, এর সঙ্গে কোনো রাজনৈতিক বিজেপির কোনো সম্পর্ক নেই। বুধবার গভীর রাতে নন্দীগ্রামের সোনাচূড়ায় খুন হন বিজেপি কর্মী রথিবালা আড়ি। তার ছেলে স্থানীয় বিজেপি নেতা, তিনিও গুরুতর আহত। এতেই ভোটের বাজারে তেতে ওঠে নন্দীগ্রাম। বৃহস্পতিবার সকাল থেকে আসরে নেমে পড়ে বিজেপি, দফায় দফায় বিক্ষোভ শুরু করে। চৌমুখী বাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। নন্দীগ্রাম থানার সামনেও চলে বিজেপির বিক্ষোভ। সোনাচূড়া ও বিরুলিয়ায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান পদ্ম শিবিরের কর্মী সমর্থকরা। কোথাও আবার রাস্তার মধ্যে গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ। বেলা যত গড়িয়েছে ততই পরিস্থিতি গরম হয়েছে। সোনাচূড়া বাজারে একের পর এক দোকানে চলে ভাঙচুর, লাগিয়ে দেওয়া হয় আগুন। অনেকে তখন শেষ সম্বলটুকু বাঁচানোর মরিয়া চেষ্টা করছেন। এখানে কারা আগুন ধরালো বলতে পারছি না গো, আমাদের কোনো একটা মিষ্টি দোকান ছিল, মাল নিয়ে যাচ্ছি। একদমই সেই দোকানে যারা কিছুটা বেঁচে আছে, সেই বেঁচে থাকা জিনিস তারা নিয়ে চলে যাচ্ছেন। অনেকের শুধু চোখের জল ফেলা ছাড়া আর কিছুই করার ছিল না। খুনের ঘটনায় যারা দোষী সেটাও যেমন দোষ, আবার তারপরে যেভাবে পরিকল্পিত করে সন্ত্রাস তৈরি করে, মুক্তাঞ্চল তৈরি করে, পুরোপুরি একদম সেই আগের কায়দায়, হারমাদদের কায়দায় যেভাবে বিজেপি একটা প্ল্যান সাজিয়েছে আগামী ভোটে যাতে তৃণমূল কংগ্রেস এখানে এজেন্ট দিতে না পারে, যাতে ভোটাররা বেরোতে না পারে। জলজান্ত তাজা তফসিলি সম্প্রদায়ের মানুষ খুন করা হয়েছে। আপামর জনগণ এটাকে মেনে নেয়নি, তাই তাদের স্বতঃস্ফূর্ত বিক্ষোভের ফলশ্রুতি হয়েছে এটা কোনো, এর সঙ্গে কোনো রাজনৈতিক বিজেপির কোনো সম্পর্ক নেই। অশান্তির খবর পেয়ে এদিন এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। অশান্তি রুখতে ময়দানে নামে কেন্দ্রীয় বাহিনীও। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুরু হয় লাঠিচার্জ। এলাকা থেকে বেশ কয়েকজনকে ধরে নিয়ে যায় পুলিশ। এলাকাকে শান্ত রাখতে রুট মার্চ শুরু করে কেন্দ্রীয় বাহিনী। যেখানে ভোট একেবারে সামনে, সেখানে নন্দীগ্রামের মতো জায়গায় এ ধরনের ঘটনা চিন্তা বাড়াচ্ছে সবেরই। সেখানে চাইছেন দ্রুত সমস্যা মেটাতে প্রশাসন। সামনের শনিবার ভোট, তার আগে উত্তপ্ত নন্দীগ্রাম। এই ঘটনার প্রভাব কি ভোটে পড়বে জানা যাবে 4 জুন। নিউজ 18 বাংলা। বিজেপি কর্মী খুন, উত্তাল নন্দীগ্রাম। ভোটের আগে হাওয়া গরম। শনিবার ভোট, তার আগে বুধবার নন্দীগ্রামে বিজেপি কর্মী খুন।
ভালোবাসবে মায়া কত করিয়া দিতে গো। মমতা ব্যানার্জির ভাইপোর উস্কানিতে খুন হয়েছে। উনি গতকাল বলে গেছিলেন সোনাচূড়া গোকুলনগর ৮০টি বুথে অনেকে ধমকাচ্ছেন, আমি তাদের সতর্ক করতে ফল ভালো হবে। সেখানে আদি বিজেপি বনাম নব্য বিজেপি, সেই জায়গায় সংঘাত তীব্র হয়ে রয়েছে। কিসের জন্য এই ঘটনা ঘটেছে সেটা খতিয়ে দেখা প্রয়োজন এবং পুলিশ প্রশাসন নিশ্চয়ই সেই তদন্ত করছে। বুধবার গভীর রাতে নন্দীগ্রামের সোনাচূড়ায় খুন হন স্থানীয় বিজেপি নেতার মা। যিনি খুন হয়েছেন তিনি নিজেও সক্রিয় বিজেপি কর্মী বলে পরিচিত। বিজেপির দাবি বুধবারের ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। এ নিয়ে প্রথমে সোশ্যাল মিডিয়ায় তোপ দাগেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিকেলে তিনি আহতদের দেখতে নন্দীগ্রাম হাসপাতালে যান। সেখান থেকে বেরিয়ে সিবিআই তদন্তের দাবিতে সুর চড়ান। We want CBI investigation. CBI তদন্ত ছাড়া মমতা পুলিশ কিছু করবে না। হাসপাতাল থেকে নন্দীগ্রাম থানায় ঢোকার মুখে কেন্দ্রীয় বাহিনীকে ধমক শুভেন্দু অধিকারীর। এই জোনের চার্জে আছে মিস্টার গ্রেওয়াল, সিআরপিএফ এর ডিআইজি মিদনাপুর রেঞ্জ। আমি কথা বলবো, দে আর নট ইউজিং দিস। এই লোক কাশ্মীর में सीधा करके आया है ना टेररिस्ट को, সে কারণে কি এখানে বসিয়ে রাখার চেষ্টা করা हाँ হচ্ছে? हाँ यस। এরপর থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি বিরোধী দলনেতা। এসসিদের খুন করছে তৃণমূলের গুন্ডারা। আপনি আল রাজির সঙ্গে আপনার আইসি মিটিং করছে এখানে শামসুলের সঙ্গে। এফআইআর নম্বর দেন, 302 এফআইআর নম্বর দেন, তারপরে আমি উঠবো। ইলেকশন অবজারভারে করে চলো, আইসির এগেইনস্টে কমপ্লেইন করব। আইসি কে এরপর প্রচার মঞ্চ থেকে সুর চড়ান শুভেন্দু অধিকারী। যদি কিছু না করেন আমি উচ্চ আদালতে যাব সিবিআই তদন্তের দাবিতে। নন্দীগ্রামে যে ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, ময়নাতে এই বিস্তীর্ণ এলাকাতে তৃণমূল একটি সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে। এই সন্ত্রাসের মোকাবিলা করব, বিজেপি পিছু পা হবে না। নন্দীগ্রামের ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। নন্দীগ্রাম সহ সমগ্র পূর্ব মেদিনীপুরে আদি এবং নব্য বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলে। নিউজ 18 বাংলা। হেডলাইন।